গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, সকালে পুজো টুজো সব হয়ে গেছিলো। বাড়িতে যা ফুল ছিল, তোমার দাদাভাই আবার ফুল নিয়ে এসে ঠাকুরকে সাজাচ্ছে। প্রত্যেক দিন তোমাদের দাদাভাই একটাই কাজ, ঠাকুরকে সাজানো। সকালে উঠে কিন্তু ফুল যতটা ছিল ততটাই করেছে। বাচ্চাদের ছাড়তে গিয়ে ফুল কিনে দিয়ে এসছে। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম বন্ধুরা, সঙ্গে থাকো। সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেয়ে আজ বাড়ি যাবে, মনটা খারাপ তাই তো? স্বাভাবিক। তো সঙ্গে থাকো। বন্ধুরা, আমি একটু ফুল দিয়ে ঠাকুরকে সাজাচ্ছি। হ্যাঁ, এটা সাজাবার আমার খুব ইচ্ছা, কিন্তু টাইম শর্টের জন্য এখন আমি আইআইটি যাব। আইআইটির মধ্যে আমি কাজ ধরেছি, তো তাড়াতাড়ি কন্ট্রাক্টের কাজ ধরেছি। ওটার লেবার মিস্ত্রিরা এসে গেছে, ওরা ফোন করছে, আমি যেতে পারছি না, অপেক্ষা করছে। ওই জন্য এই ঠাকুরটাকে সাজিয়ে দিয়েই আমি খুব তাড়াতাড়ির মধ্যে ওখানে প্রেজেন্ট হতে হবে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব তাড়ার মধ্যে তোমাদের দাদাভাই, তো সঙ্গে থাকো। তোমার দাদাভাইকে একটু মুড়ি জল খেতে দিই, সে সকালে কোনো কিছু খাবে না, মুড়ি জল খায়। তো সঙ্গে থাকো। মেয়ে আরাম করে টিভি ফোন দেখছে, কোনো টেনশন নেই। তাকে এত করে বলছি বাড়ি যাস না, আজকে শুনেই না, কোনো কথা শুনে না, কোনো কথাই শুনে না। আর ওদিকে বাবা দাঁত মারছে। তো সঙ্গে থাকো। আমি একটু টিফিন করে নিচ্ছি। সবাই আজকে ডিম টোস্ট খেয়েছে। তোমার দাদাভাই মুড়ি খেয়েছে আর বাবাও মুড়ি খেয়েছে। আমি, আমার মেয়ে, বাচ্চা দুটো সব ডিম টোস্ট। ওরাও টিফিনে নিয়ে গেছে ডিম টোস্ট। আমার মেয়ে একদম মুড়ি খেতে পছন্দ করে না, তো তার জন্য আমার কিছু ব্যবস্থা করতেই হবে। ওই জন্য ডিম টোস্ট বানালাম আর ডিম টোস্ট খেয়েছে। আমি একটু খেয়ে নিয়ে রান্না বসাবো। মাছ চলে এসছে, চিংড়ি মাছ। শেয়ার করবো তোমাদের সঙ্গে, কী সবজি নিয়ে এসছে, কী সবজি রান্না করব, সব শেয়ার করব। সঙ্গে থাকো, এক্ষুনি আসছি। সবজি নিয়ে বসে গেছি বন্ধুরা। দেখো আমি কি রান্না করব, সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। এই চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না করব। পটল চিংড়ি রান্না হবে এই চিংড়ি মাছ দিয়ে। আর দেখো এই যে আলু, বেগুন, আর এই যে দেখো শাক, দেখো লাল শাক, এই লাল শাক দিয়ে ঘন্ট করব। আর ডাল করতেছি। তো সঙ্গে থাকো, আরও কি রান্না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। সবজি কেটে নিচ্ছি। মাছগুলো সব বাছা হয়ে গেছে বন্ধুরা। সবজিটা কেটে নিয়ে রান্না বসাবো। মেয়ে জিও কোম্পানিতে কাজ করে, মেয়ে কলিং করছে, মেয়ে কাজ করছে। তো তার সেগুলোও কমপ্লিট করতে হবে। তো আমি বললাম যে আমি সব করে নেব, তুমি যাও, তোমার কাজ তুমি করবে, যাও। তো বাচ্চাটা সব স্কুলে গেছে। বাবা এই সবে মুড়ি খেলেন, তাকে ওষুধ দিলাম। মাছ দেখে খুব খুশি বাবা। বলছে মাছটা একটু হলে বাস, আমার আর কিছু সবজি টবজি লাগবে না। কি হবে সবজি? তা আগে সবজি, মাছ দরকার নেই, সবজিটা আগে নিয়ে এসো। তো আমি বললাম যে একটু শাক টাক নিয়ে এসো, আর পটল চিংড়ি বানাবো। শাকগুলো বাছতে টাইম লাগে বন্ধুরা, ভালো করে বেছে নেবো। আমার দাদাভাই বলেছে টেনশন করবে না, আমি যে বাচ্চা নিয়ে আসবো, ভারী ব্যাগ নিয়ে তোমাকে যেতে হবে না, তো আনতে হবে না ভারী ব্যাগটা নিয়ে। আর সত্যি যা ব্যাগ ভারী, আমার তো ভয় লাগে। হ্যাঁ, তো টোটো ভাড়া করে আসবো, টোটো ওইটুকুনি আসবে, টোটো নিয়ে নেবে এখন 100 টাকা। তো তাই জন্য তোমার দাদাভাই বলছে 100 টাকা বড় কথা নয়, মেন কথা ঘর ছেড়ে যেতেই পারবো না, বাবাকে ছেড়ে দিয়ে যাওয়া যাবে না। এই জন্য সমস্যা হয়ে গেছে। পাশের বাড়িতে কাজ হচ্ছে না, যার জন্য আওয়াজটা চিচি করে আওয়াজটা হচ্ছে। বন্ধুরা একটু কষ্ট হচ্ছে শুনতে, বুঝতে পেরেছি।
হ্যাঁ বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমার ভাজা চলছে, চিংড়ি মাছ ভাজা চলছে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব, পটল চিংড়ি। তো তার জন্য পটলটা কষা চলছে। আরও শাক সবজিগুলো ধুয়ে নেব। চলো বন্ধুরা, রান্না টান্না করি। তো অনেক রান্না বাকি আছে এখনও, এই সবে স্টার্ট করেছি। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর মেয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, মেয়ে এখন স্নান করবে, তারপরে রেডি হচ্ছে। এত করে বলছি আজকের দিনটা থাক, আমার বাড়ি যেতেই হবে, আমার টিউশন আছে, বাচ্চারা টিউশন পড়ে। অবশ্য সত্যি কথা, যারা টিউশন পড়ে তাদের দিকটাও দেখতে হয়। মায়ের মন তো, মা চায় তার বাচ্চা যেন সবসময় তার কাছে থাকে, কিন্তু তা কি হয়? আমিও তো একটা বাচ্চা, আমার মায়ের কাছ থেকে দূরে চলে এসেছি, তাই না? তো যেহেতু আমার মা বাবা নেই, দাদারা তো সবাই মনে করে, কিন্তু কিছু করার নেই, কিছু করার নেই। সংসার বলছে কেন, তাই না? সংসার সামলাতেই হবে। তো চলো রান্না টান্না সেরে নিয়ে একটু নিয়ে আসছি তোমাদের কাছে। চলো ছাদে যাই। ছাদে অনেক জামা কাপড় মেলা হয়ে কখন থেকে পড়ে রয়েছে। কি রোদ উঠেছে বাবা! বাবা কি রোদ! আর সব জামা কাপড় এলোমেলো হয়ে গেছে। সব জামা কাপড় সব শুকিয়ে গেছে। আর ছাদে দিয়ে দিলে না, কখন মনেই থাকে না, চট করে কাজের ফাঁকে মনে করতে করতে তখন মনে পড়ে। তো একটু রোদ লাগবে, ছাওয়া থাকবে। এই আম গাছের গোড়াটার কাছে না খুব সুন্দর ছাওয়া থাকবে। দেখো বন্ধুরা, দেখো এখানে রেখেছি। আচ্ছা আচ্ছা, তো এরা এখানে থাকলে বেশ ভালোই থাকবে। তো এখানে রেখেছি। তো বস্তাটা নিয়ে এসেছি, একটা বস্তা উপরে দিয়ে দেবো, দিলে রোদটা বেশি লাগবে না। আমার কাজ হয়ে গেছে ছাদে। কি রোদ! রোদের মধ্যে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না। সন্ধেবেলায় হলে ছাদে অনেকক্ষণ থাকা যায়। চলো নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। রান্না বসিয়ে দিয়ে এসেছি, মাছ রেখে এসেছি রান্নাঘরে, যদি একবার বিড়াল ঢুকে যায়। চলো, রান্নাবান্না কমপ্লিট, একদম রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো কী কী রান্না করলাম বন্ধুরা, কী কী রান্না করবো তোমাদেরকে দেখিয়েছি। তো আমি রান্না টান্না হয়ে গেছে, আমি তোমাদেরকে একবার শেয়ার করব। দেখো আমার পটল চিংড়ি রেডি। আমার পটল চিংড়ি একদম রেডি। আর বেশ সুন্দর সেন্ট উঠছে। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা, বেশ ভালো লাগছে গন্ধটা। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এইদিকে দেখো 2 পিস মাছ বাবার জন্য ঝাল করেছি, কেন বাবাকে চিংড়ি মাছ দেওয়া হবে না। এই দেখো ডাল করেছি, এই দেখো শাক আলু বেগুন দিয়ে ঘন্ট করেছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। মেয়ে ভাত খাচ্ছে, বাড়ি চলে যাবে, এত করে বললাম কিছুতেই শুনছে না, তাই তাড়াতাড়ি করে একটু রান্না করে দিলাম। দেখো চিংড়ি আলু পোস্ত দিয়েছি, আর দেখো শাকের ঘন্ট দিয়েছি, আর ডাল করেছি। আর কিচ্ছু করতে পারি না, তাড়াতাড়ি করে এটাই করে দিলাম। দারুণ টেস্টি হয়েছে আজকে চিংড়ি আর পটল আলু দিয়ে তরকারি। পটল চিংড়ি।
বন্ধুরা ফুচকাওয়ালা এসছে, আর ছেলে মেয়ে সবাই বলছে ফুচকা খাবে, বাবা বিশেষ করে বলছে ফুচকা খাবে। এই দেখো ফুচকাওয়ালা ফুচকা রেডি করছে, একটু ঝাল দিবে, ঠিক আছে? না মশলা আলাদা দেবো না ভর্তি করে দেবো? আলাদা আলাদা, সব আলাদা। ক্লিয়ার? কটা দিয়েছে? 24। এ দেখো ফুচকা নিয়েছি, সবাই খাবো। ওই তো এত খুচরা আছে, তাও বলছে খুচরা নেই। 200-300 টাকার আছে। চলো ফুচকা খাচ্ছি। অনেক টেস্টি। বন্ধুরা ফুচকা খাওয়া চলছে, এই দেখো সব ফুচকা রেডি করে নিয়েছি। মেয়ে তো বাড়ি চলে গেছে, মনটা খারাপ, তো বাচ্চাদের খুবই মনটা খারাপ, তার জন্য বলছে ফুচকা খাবো। তো ফুচকাওয়ালাও এসে গেছে, দেখছি সুন্দর বেশ ফুচকার আওয়াজ, বেশ যেরকম ফুচকাওয়ালা এলে ঠং ঠং করে আওয়াজ করে না, তো চলে গেছে আমার ছেলে দেখতে, দৌড়ে গিয়ে দেখছে মা মা ফুচকাওয়ালা এসছে, আর তাহলে চলো কিনবো বলে কিনলাম। 10 টাকায় 6টা। বাবা খাচ্ছে, দেখো বাবাকে দিলাম, বাবা খেলো, বাবা খাচ্ছে। বাবা তেঁতুল জলটা পেয়ে খুব খুশি, একদম তেঁতুল জলটা খেয়েছে বাবা। তো এই দেখো ফুচকা আমার মেয়েকে দিব। বাপি নাও, সবাই খাচ্ছে। আমি একটা খেয়ে নিই। অনেক টেস্টি। আমার ছেলে বলছে মা পাপার জন্য রাখবে না? পাপা যখন আসবে না তখন ঠান্ডা হয়ে সব নষ্ট হয়ে যাবে। আর খাবো না। গানের মিস আজকে আসবে বলেছে, তো দেখা যাক, বলেছে 6টার সময় আসবে। তো রবিবার আসতে পারেনি প্রচণ্ড বৃষ্টির জন্য। তো মিস আজকে ফোন করেছে সকালে, প্রায় তখন হয়েছে 9টা 9:30 দিক করে, যে আজকে আমি গান করাতে যাব, 6টার দিক করে যাব। তো এখনও আসে বেশি হয়নি। তো হয়তো কারো বাড়িতে করাচ্ছে, আমাদের পাশাপাশি অনেকের বাড়িতে গান করান, তো হয়তো কারো বাড়িতে করাচ্ছেন। তো দেখা যাক কখন আসেন। তো মেয়ে বসে গেছে প্র্যাকটিস করার জন্য। তো আজকে বাইরেটা বসেছি, কেন কি সব দিন ভেতরে বসা হয়। তো আজকে ভাবলাম যে খুব গরম লাগছে, আর ভিতরটায় বসলে না ভীষণ আরও গরম, ফ্যানের হাওয়াটাও গরম লাগছে, আর এখানটায় ফ্যানটা ছাড়লে কি হচ্ছে ভ্যানের হাওয়াটা একটা ঠান্ডা ভাব আসছে। তো সেই জন্য বাইরটায় বসলাম। জানি না কোনো অসুবিধা হবে না কি হবে মিসের, বুঝতে পারছি না। তো যদি মিস বলেন যে না ভেতরেই করো, তাহলে নিয়ে যাবো ভেতরে। তো সঙ্গে থাকো, মিস আসুক, তারপরে তোমাদের সঙ্গে পরিচয় করো।
বন্ধুরা এখনও পর্যন্ত এসে মিস পৌঁছালেন না, বলেছিলেন 6টার সময় আসবেন, কিন্তু 7টা বাজতে চলছে, এখনও কিন্তু আসলেন না। অপেক্ষা করে করে অনেকক্ষণ বসে রইলাম। তো মিসকে দুবার কল করলাম, মিস কিন্তু ফোনটা তুললেন না। তো মনে হয় গাড়িতে আসছেন বা কোথাও গান শেখাচ্ছেন বা কোনো ব্যস্ত হয়ে গেছেন। তো চলো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, ভালোবেসে যদি মনে লাগে যে হ্যাঁ ভালো লাগছে তো ভালোবেসে শেয়ার করে দেবে বন্ধুরা। আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে আমার চ্যানেলটাকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দেবে। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো দেখা হচ্ছে আগামীকাল, ঠিক? টাটা, বাই বাই।